قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قال فالسوف يا رسول الله قال بكل شعرة من السوف حسنة أو كما قال عليه الصلاة والسلام روح حسن مصطفى روح حسن مصطفى एक बहर बेकरार रूह हुस्न मुस्तफा रूह हुस्न मुस्तफा एक बहर बेकरार उसके साहिल तक़वी शीरी बयानों पे जाने बलगुल उला बिकमा सल्लु अलैहि व आलिहि रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवालिए काबा बने मेरे मदबल दियारे मदीना बलगुल उला बिकमालिही बारी बारी करे मन ওই বাড়ি ঘর তোমার না সম্পদ সম্পদ করে মন ওই টাকা সম্পদ তোমার না 3.5 হাত মাটির ঘর এটাই আসল ঠিকানা রব্বুল আলামিন আপনি আমাকে বড় মেহেরবানি আর দয়া করেছেন বলেই আজকে বৃষ্টিকে অপেক্ষা করে কাদামাটির স্নিগ্ধতায় রব্বুল আলামিনের ঘরে শামিল করেছেন আবারো একবার পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিম থেকে সূরাতুল আনআম থেকে একটি প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি যে আয়াত সম্পর্কে যে আয়াতের তরজমা সম্পর্কেও আপনারা অবগত আছেন যে আয়াতটি আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে আয়াতটি তেলাওয়াত করা হয় সেই আয়াতটি আজকে তেলাওয়াত করেছি সুবহানাল্লাহ বলেন এই আয়াতটি আমি আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি যে আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজ দিয়েছেন যে মেসেজে আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিসগুলো উপলব্ধি করতে বলেছেন এই মেসেজটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি এই মেসেজটা অনুযায়ী যদি আমরা দুনিয়াতে বসবাস করি তাহলে দেখা যায় এই দুনিয়াতে আপনি আমার বলতে কিছু নাই যা আছে সবকিছু কার এই আয়াত অনুযায়ী যদি আমরা আজকে আলোচনা করি এই আলোচনার মাধ্যমে যে প্রেক্ষাপট উঠে আসবে যে বিষয় উঠে আসবে সেই বিষয়টা হচ্ছে যে এই দুনিয়াতে আপনি আমার বলতে কিছু নাই যার আছে তিনি কে আল্লাহ যে আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া قل إن صلاتي ونسكي ومحياي ومماتي
বলেন, হাবিব, মাহবুব, আমার কলিজার টুকরা দোস্ত, আপনি বলে দিন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের রব, তার জন্য আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ সব তার জন্য। তাহলে এই আয়াতে সবকিছু কার জন্য? তাহলে আমার জন্য কি কিছু আসেনি? দেখছেন নি মালিক কত প্রেম আমাদের জন্য রেখেছেন। শুনেন, আমি আপনাকে বলি, আপনি যদি আপনার মাহবুবের জন্য, আপনার প্রিয় পছন্দের মানুষের জন্য, নিজের জন্য না রেখে সবকিছু যদি তার জন্য রাখেন, তাহলে তিনি আপনাকে কেমন ভালোবাসাটা দিবেন? সুবহানাল্লাহ। তিনি আপনাকে কেমন ভালোবাসাটা দিতে পারে? যে মাহবুব আপনার প্রিয় কলিজা, তার জন্য আপনি সব বিলীন করে দিলেন, আপনি কিছুই রাখলেন না, তাহলে সে আপনাকে কেমন ভালোবাসা দিবেন? যে দুনিয়ার সর্বোচ্চ ভালোবাসাটাই আপনার জন্য সে রাখবে, ঠিক না বেঁচে? সর্বোচ্চ ভালোবাসাটা সেই মাহবুব বান্দা, আল্লাহ পাক মাহবুব বান্দার জন্য রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক আপনি আমাকে জানায় দিয়েছেন, হাবিব, আপনি সবাইকে মেসেজ দেন, সবাই যেন বুঝে যে তুমি যে ইবাদত করতেছো, নামাজ পড়তেছো, এটা তোমার জন্য না, এটা আমি আল্লাহর জন্য। তুমি যে কুরবানি করতেছো, কুরবানি বলতে পশু জবাই করা, এটাই শুধু কুরবানি না। আপনার জীবনের প্রতিটি ধাপে ধাপে, আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আপনি জানেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কল্যাণের জন্য যতগুলো পদক্ষেপ নেন, সমস্ত পদক্ষেপই কুরবানির শামিল। আর তো আসতে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি আল্লাহর জন্য কুরবান হন, আল্লাহর নিবেদিত বান্দা হন, আপনার যা কিছু আছে এগুলো যদি সব আল্লাহর জন্য বানান, আল্লাহ বলেন, গোটা দুনিয়া বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিছিলাম, দুনিয়া নিলা না, সব আমার জন্য দিলা, তাহলে আমি আল্লাহ জানি বান্দা তোমার কোন কোন জায়গায় কোন কোন জিনিস দরকার, আমি জানি বান্দা তোমার পেট ভরবে না। আল্লাহ তাআলা বলছেন সেই কথাটা কোরআনে কারীমের মধ্যে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন, আমি জানি বান্দা তোমার পেট ভরবে না, কিন্তু পেট ভরার একটা সিস্টেম রাখছি, সেটা কবর। কিন্তু না বান্দা, তোমার পেট, তোমার চাহিদা, তোমার তো এটা কোনোদিন পুরা হবে না। তুমি চাইবা বাড়ি, তুমি চাইবা গাড়ি, আমি জানি তুমি চাইবা, আমি জানি তোমাদের হাজত জরুরত অনেক বেশি। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাদের জন্য রাখছি। সুবহানাল্লাহ। আর আসতে বলো, 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক আপনি আমার জন্য রাখছেন, কারণ আল্লাহ তাআলা জানেন এই বান্দার মনের চাহিদা বেশি। চাহিদা কিভাবে পুরা করা যায়, জন্য আল্লাহ পাক বলেন, যাও বান্দা আমার ইবাদত করো, আমার জন্য কুরবানি করো, তোমার জীবনটাও আমার জন্য দাও, তোমার মরণটাও যেন আমার জন্য হয়। যদি হয় তাহলে কি হবে? যদি হয় তাহলে আল্লাহ তাআলা তারপরে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি বিশ্ব জগতের রব, তার উপরে তুমি প্রশংসা করলা। এই প্রশংসার খাতিরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোমার জন্য বিনিময় হিসাবে রাখলাম। তাহলে নামাজ আল্লাহ পাকের জন্য, কুরবানি কার জন্য? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলে কুরবানি করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি তাহলে আমাদের মালিক আমাদেরকে কি দান করবেন? قالوا فما لنا فيها يا رسول الله, আল্লাহ পাক আমাদেরকে কি দান করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال بكل شعرة حسنة, যদি তোমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি করো, কুরবানির গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে বিনিময়ে আল্লাহ পাক তোমাদের আমলনামায় সওয়াব লিখবেন। কুরবানির গায়ে কত পশম আছে এটা কোনদিন আপনারা কি হিসাব করেছেন? টাকার হিসাব করেন, বাড়ি গাড়ির হিসাব করেন,
দুনিয়ার লাভ এই জন্য হিসাব করেন, আখিরাতের লাভ হইল কি? আখিরাতের লাভ তো এই যে প্রত্যেকটা পশম, তো এটা আখিরাতের লাভ। আখিরাতের লাভ কেউ হিসাব করে না। আমরা বলি যদি বান্দা তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তুমি যদি বান্দা বলো, তাহলে আল্লাহ পাক এই যে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা আল্লাহ পাক তোমার জন্য নেকি দিয়া ভরপুর বানায় দিবেন। কোনদিন কি চেষ্টা করেছেন আল্লাহর জমিনের ফাঁকা জায়গা কতটুকু আছে, কত সেলসিয়াস, কত কিলোমিটার? কোনদিন গবেষণা করছেন? গবেষণা করেন নাই, কারণ এটা দুনিয়ার ফায়দা না, এটা কার ফায়দা? আখিরাতের ফায়দার জন্য আপনি হিসাব করেন নাই। কুরবানির পশমের বিনিময়ে আল্লাহ পাক আপনি আমাকে নেকি দিবেন, এই জন্য এটা নিয়ে আমরা কোনদিন গবেষণা করি নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, হে বান্দা আমার, যদি আমার জন্য যদি কুরবানি করো, রাসূলের জবান থেকে দিয়া বের করে দিলাম। রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের জন্য যদি তোমরা কুরবানি করো, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি আল্লাহ পাক তোমাদেরকে দান করবে। সাহাবায়ে কেরাম সওয়াবের দিক থেকে কতটুকু আগ্রহশীল ছিলেন এটা আপনারা জানেন না। আপনাদেরকে যদি বলি সুবহানাল্লাহ বলতে আপনারা নারাজ, আপনাদের কষ্ট হয়ে যায়, বলেন না। কারণ যখন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী নেকির কথা উপস্থাপন করতেন, সওয়াবের কথা যখন উপস্থাপন করতেন, সাহাবায়ে কেরাম দিল খুইলা ভিতরে কিছু রাখতেন না, নবীজিকে বলতেন, নবীজি গো, এই যে নেকির কাজ করলাম, নেকির কাজ যদি এত বেশি হয়, এর চাইতেও তো আরো বড় বড় নেকির কাজ আছে, এগুলো করলে আল্লাহ পাক আমাদেরকে কি দান করবেন? আল্লাহ রাসূলকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি করলে কি পাবো? নবীজি বললেন, পশমের বদলে এক একটা করে নেকি পাইবা। সাহাবায়ে বললেন, قال بكل شعرة حسنة قالوا فالسود يا رسول الله আমাদের এই গায়ের ভিতরে, আমাদের এই মদিনা শহরের ভিতরে, আমাদের এই মক্কা শহরের ভিতরে অনেকগুলো বেড়া আছে, যে বেড়াদের পশমগুলো বেশি হয়। বেড়া দেখছেননি? বেড়া দুম্বা দেখেন নাই? এগুলোর পশম তো অনেক বেশি হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই বেড়া কিংবা দুম্বা যদি আমরা জবাই করি, এটা তো বেশি, এটার মধ্যে পশম আছে, তাহলে কি আল্লাহ পাক এর তুলনায় আপনি আমাকে সওয়াব দান করবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। নবীজি বললেন, হ্যাঁ ওমর, সাহাবায়ে কেরাম যদি বেশি পশম ওয়ালা দিয়াও যদি কুরবানি করো, আল্লাহ পাক সেই পশমের বদলে তোমাদেরকে নেকি দান করবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নেকি দান করবেন। বাবারে, আমি আজকে একটা কথা বলিয়া যাই, আপনারা যখন কুরবানি কেনার জন্য যখন আপনি বাজারে যাবেন, কোনো হাটে যাবেন কিংবা কোনো মাঠের মাধ্যমে কুরবানির বাজার হয়, আপনি কোনো হাটে কিংবা মাঠে কোনো বাজারে কুরবানির গরুর জন্য গেলেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে বাজান, আপনি ওই মাঠের মধ্যে যাওয়ার পরে আপনি গরুটাকে খুব সুন্দর করে দেখবেন, গরুটার কোনো খুঁত আছে কিনা, দেখবেন এই গরুটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, গরুটা কি কোনো তরতাজা কিনা, গরুটা কুরবানির উপযুক্ত কিনা। এই কুরবানি যদি এই পশুটাতে দিয়া দেয়, আমার মনের মধ্যে তৃপ্তি আসবে কিনা। যদি আপনি এমন একটা পশু কিনা যদি কুরবানি করতে পারেন, বাবা, এমন কুরবানির সওয়াব কি পাবেন জানেন? এই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে আপনার কুরবানি কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা নিখুঁত জিনিস চাই না, আল্লাহ চাই নিখুঁত জিনিস। নিখুঁত যেটার কোনো দাগ নাই, কাটা ছাড়া নাই, এমন জিনিস চান। এজন্য আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম, খুব জিনিস আমি পছন্দ করি না, আমি তোমার কলিজা পছন্দ করি, এজন্য তোমার কলিজার ভিতরে আঘাত দিলাম, বললাম, ইব্রাহিম, তোমার কলিজার যেটা একবারে স্পেশালাইজড, ওইটা তুমি আমাকে দান করো। তুমি আমাকে ওইটাই দিছো। কিয়ামত পর্যন্ত যারা কলিজার জিনিস দিয়ে কুরবানি দিবে, ও ইব্রাহিম, তুমি যেমন তোমার কলিজার জিনিস দিয়া তুমি কুরবানি দিয়া আমার কলিল হয়ে গেছো, ও আমার প্রিয় বান্দারা, তোমরাও যদি তোমার প্রিয় জিনিস দিয়া যদি কুরবানি দিতে পারো, ইব্রাহিম যেমন খলিলের স্থান পেয়ে গেছে, বন্ধুর স্থান পেয়ে গেছে, বান্দারা তোমরাও যদি দিতে পারো, তোমরাও আমার মাহবুব বান্দা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা চায় তোমার কলিজা, তোমার কলিজা, তোমার কলিজা, তোমার কলিজা। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, কলিজার সাথে কুরবানির সম্পর্ক। কলিজা যার সুন্দর, তার কুরবানি সুন্দর হয়, যার কলিজা সুন্দর হয় না, তার কুরবানি সুন্দর হয় না। ঠিক না বেটি?
জন্য আপনি কুরবানি যখন আপনি মাঠে যাইবেন, মাঠে ময়দানে যাইয়া অন্য কোনো কথাবার্তা যদি না বলেন, অন্য কোনো ভাবে যদি মস্করা টস্করা যদি না করেন, কুরবানির মাঠে গেলেন, বাজারে কুরবানি কেনার জন্য গেলেন, ওই জায়গার ভিতরে ক্রেতা বিক্রেতা উভয়ে যখন মিলে মহব্বতে কুরবানির আশায়, সওয়াবের আশায় বড় একটা কুরবানি কেনার জন্য যখন তোমরা কথাবার্তা বলবে, প্রত্যেকটা কথাবার্তা সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ কবুল করে নেয়। এটা সদকা হিসাবে কবুল হয়ে যায়। এক একটা কথা বলবেন, এক একটা কথা আল্লাহ তাআলা সদকার নেকি আপনি আমাকে দান করবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার প্রিয় উম্মতিরা, তোমরা তোমাদের প্রত্যেকটা কদম কদম যখন তোমরা বাড়াবে, তখন প্রত্যেকটা কদম হিসাব কইরা বাড়াইবা। যদি হিসাব কইরা বাড়াইতে পারো, কদমে কদমে নেকি দান করবেন কে? আর আল্লাহ তাআলা কদমে কদমে আপনি আমাকে নেকি দান করবেন। এই কুরবানির পশু এটা এত দামি, এত দামি, এত দামি কুরবানির পশু, আল্লাহু আকবার বলেন। এত দামি কুরবানির পশু দুনিয়ার জমিনে যখন আল্লাহ পাক আমাদেরকে, আপনি আমাকে যখন পাঠাইলেন, আমরা প্রথমে ছিলাম মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে, কথা বলেন ঠিক না বেটে? আপনি আমি ছিলাম মায়ের পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে আমরা কি হাঁটতে পারছিলাম? আমাদেরকে নিয়ে হাঁটাইছেন কে? আপনি আমাকে নিয়ে, আমাদের মা হাঁটছেন, চলাফেরা করছেন, আমরা মায়ের পেটে থেকে আমরা ঘোরাফেরা করছি। যখন আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এই বান্দাকে দুনিয়ায় পাঠানোর প্রয়োজন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতর থেকে দুনিয়া আপনি আমাকে দেখাইলেন। সুবহানাল্লাহ, আপনি আমাকে দুনিয়া দেখাইলেন। আমি যখন দুনিয়াতে আসলাম, আমি যখন দুনিয়াতে আসলাম, আসার পরে দেখলাম বাজান আমরা হা হু করে কান্না করি, এছাড়া আমাদের আর কোনো শব্দ নাই। কথা বলেন, এছাড়া আমাদের আর কোনো বাক্য নাই, কান্নাকাটি ছাড়া আমাদের আর কোনো বাক্য নাই। আমরা কান্না করতেছিলাম। যখন আস্তে আস্তে করে আল্লাহ পাক আমার হাতকে মজবুত বানায়া দিলেন, যখন আমার পাকে মজবুত বানায়া দিলেন, যখন বাবার হাত ধরে হাঁটতে পারতেছিলাম, আস্তে আস্তে করে আপনি আমার হাতও শক্ত হইল, আপনি আমার কবজি শক্ত হয়ে গেল, আস্তে আস্তে করে আপনি আমার পা শক্ত হয়ে গেল। আমরা হাঁটা শিখলাম। হাঁটা শিকার করে দেখলাম যে হেঁটে হেঁটে চলা বড় কষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, দুনিয়ায় মার রেহেমের ভিতরে যখন ছিলা, তখন তুমি তোমার মাকে বাহন হিসাবে ব্যবহার করেছিলা। সুবহানাল্লাহ, তোমার মাকে তুমি বাহন হিসাবে ব্যবহার করেছিলা। তোমার মা তোমাকে নিয়ে হাঁটতো, যখন তুমি শিশুকাল তোমার কোলে নিয়ে হাঁটতো। ও বান্দা, দুনিয়াতে আসছো, এখন কিভাবে তুমি হাঁটবা? তোমার তো বাহনের প্রয়োজন। আল্লাহ পাক বাহনের জন্য আপনি আমাকে বিমান বানায়া দিলেন, রকেট বানায়া দিলেন, প্রাইভেট কার বানায়া দিলেন, উড়োজাহাজ বানায়া দিলেন, হেলিকপ্টার বানায়া দিলেন। আল্লাহ পাক বলেন রিকশাও বানায়া দিলাম, কারণ তুমি একা একা চলতে পারো না, তোমার বাহনের প্রয়োজন। এজন্য দুনিয়াতে বান্দা বাহনে চড়ার জন্য আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে বাহন বানায়া দিলাম। ও বান্দা, দুনিয়া থেকে যখন তুমি চিরবিদায় নিয়া দুনিয়া ছাইরা দিলা, কেউ তোমার পাশে নাই, তোমার আত্মীয় স্বজন কেউ পাশে নাই। ওই যে একবার দূরে দাঁড়ায় আছে, দূরে পয়সা পয়সা মিষ্টি মিষ্টি গল্প করতেছে। এরকম হয় কি হয় না? লাশ পয়রা রয়েছে, আত্মীয় স্বজনরা দূরে যাইয়া যাইয়া কথা বলে, এমন ভাবে কথা বলে মনে হয় কোন মানুষ এখানে মরে নাই, মনে হয় কোন মানুষ যেন কোনদিন তার সাথে কোনো সম্পর্ক ছিল না। কথা বলেন, এরকম ভাবে দূরে দাঁড়ায় থাকে কিংবা বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছো, কে তোমার লইয়া যাইবে? এজন্য মৃত্যুর পরে তোমার জন্য আমি বাহনের ব্যবস্থা করলাম। মৃত্যুর পরে বাহন তোমার জন্য 4 জন মানুষের ব্যবস্থা কইরা দিলাম। সুবহানাল্লাহ, 4 জন মানুষ মসজিদের খাটিয়া বেহালা লইয়া তোমারে উঠাইয়া কবরের দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এবং তার মরার পরেও তুমি তো আর হাঁটতে পারো না, কেমনে তুমি যাইবা? এই জন্য দুনিয়ার জমিনের শেষ বিদায়ের মুহূর্তে, শেষ বিদায়ে আমি আল্লাহ তোমার জন্য বাহনের ব্যবস্থা করে দিলাম। এবং এখন তো তুমি কবরে শুয়ে গেলা, এখন তো তুমি কবরে শুয়ে গেলা, এখন তো তুমি কবরে শুয়ে গেলা। কে তোমার পাশে দাঁড়াবে? কে তোমারে ডাক দিবে? কে বলবে বাবা ঘুম থেকে উঠো, খাবারের ব্যবস্থা হয়েছে, তুমি কি খাইবা না? বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, আমাকে স্কুলে নিয়ে যেতে হবে, মাদ্রাসায় নিয়ে যেতে হবে, উঠো। কেউ কি বলার আছে? কিন্তু একজন মানুষ কবরে শোয়ার পরে হাজারের ময়দানে যাবেন, আল্লাহ পাক আবার সিংহার মধ্যে ইসরাফিলকে দিয়ে ফুঁক দেওয়া হবে। আল্লাহু আকবার। সেই দিন মানুষগুলো আবার কবর থেকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ।
বছরের পর বছর, শত শত হাজার হাজার বছর পার হয়ে যাবে। এমন সময় তার ঘুম ভেঙে যাবে। আল্লাহ তাআলা তো বলছেন, যারা নেককার বান্দা তারা কবরে যাওয়ার পরে তাদের কোনো কাজ নাই, কিয়ামত পর্যন্ত তাদের জান্নাতের হাওয়া, জান্নাতের বাগান তাদের কবর বানায় দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তারা ওই কবরের মাধ্যমে জান্নাতের নিয়ামত উপভোগ করতেই থাকবে। যখন ঘুম ভেঙে যাবে, ঘুম ভাঙার পরে, ঘুম ভেঙে যখন যাবে, ঘুম ভাঙার পরে আল্লাহর এই বান্দা নজর করে তাকায় দেখবে কবরের পাশে কে যেন তার জন্য দাঁড়ায় আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে একটু বিস্তারিত আলোচনাটা এটা এখন সেই রানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা। এই হাদিসটি এত দামি যে হায়াতে হাদিসের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন হিরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিনা ওয়া শাআরিনা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমা কানা ক্বাবলা আইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের একটা শ্রেষ্ঠ কাজ, বনি আদমের একটা শ্রেষ্ঠ নেকির কাজ হচ্ছে কুরবানির দিন রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ বলেন। কুরবানির দিনে রক্ত প্রবাহিত করা এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দের। কুরবানির দিন আপনি এই কুরবানি ছাড়া যত নেকির কাজ করবেন, এই সমস্ত নেকির কাজ আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় নয় যত বেশি পছন্দনীয় রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। আল্লাহ পাক চায় কুরবানির দিন তোমরা যেন পশু জবাই করো। এটা কে চায়? কে চায়? কুরবানির দিন যেন তোমরা পশু জবাই করো। আজকে আমাদের দরজা, আজকে আপনি আমাদের দরজাগুলো কুরবানির দরজা বন্ধ করে দেওয়ার জন্য জাহেল মূর্খদের আবির্ভাব হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে হিন্দুরা, আজকে যারা বিধর্মীরা, আজকে যারা বিজাতিরা, আজকে তারা চাইতেছে আপনি আমার কুরবানিকে বন্ধ করে এই সওয়াব থেকে আমাদেরকে নষ্ট করতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কুরবানিটা যখনই আসে তখনই হিন্দুদের ভিতরে, বিশেষ করে আমাদের যে একবারে জাত বন্ধুরা চিনেননি, কি নাম কি? এরা বলে আমাদের জাত বন্ধু। এটা যারা বলে ভারত আমাদের জাত বন্ধু, এরা পাগল ছাড়া আর কিছু না। পাগল ছাড়া কিছু হইতে পারে না। ভারত কখনো আপনি আমার বন্ধু হতে পারে না। ভারত মুসলমানদের চূড়ান্ত দুশমন, ইসলামের দুশমন, জাতির দুশমন। আজকে এই ভারত থেকে তারা মেসেজ দেয় মুসলমানদেরকে নির্যাতন করতেছে। আমার পর্দাশীল বোনদেরকে বেপরদায় রাখার জন্য বিভিন্ন ভাবে তাদেরকে কটূক্তি করা হচ্ছে। তাদের বোরকা নিয়ে তারা সমস্যা করতেছে, রাস্তায় মুসলমানদেরকে নির্যাতন করতেছে। মুসলমান যদি এখনো ভূখণ্ড থাকে তাহলে মুসলমানদের উপরে আবার আঘাত আসবে। এই আঘাত আনা যাবে? কারা কারা প্রস্তুত আছেন ইসলামের জন্য? আজকে মুসলমানদেরকে নিরাসন করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের একটা এজেন্ট বের হয়েছে। তারা সেই মুসলমানদেরকে খেপে খেপে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়ার জন্য একটা এজেন্টরা বের হয়েছে। তোরা তো বেটা, আমরা তো খাই গরুর দুধ, তোরা তো খাস গরুর মুখ। কথা বলেন ঠিক না দেখে? আমরা গরুর দুধ খেয়ে আমাদের ভিতরে যে ইস্তেমা আর যে ভিটামিন আল্লাহ তাআলা দিয়েছেন, তোদের মতো বুয়ার মুক্ত খাওয়া লোক যখন মুসলমানদের ভিতরে, মুসলমানদের বিরুদ্ধে যখন লাগবে, মুসলমান যদি প্রস্তাব করে দেয়, বাপ থেকে তারা উড়ে যাবে, বাপ থেকে উড়ে যাবে, বাপ থেকে উড়ে যাবে। গুমান কেন? খালি গুমান খালি না বুঝছো? মুসলমান আপনাদের ভিতরে কোনো নেই? নাই। তাকবীর কই? মুসলমানদের তাকবীর হারাইছেন কেন? তাকবীর কই? একজনে তাকবীর দিলে আরেকজন হাসেন কেন? কেন হাসেন? তাকবীর কার? এটা আসবে না জোরে হবে? তাকবীর আসতে হবে না জোরে হবে? নামাজে যখন তাকবীর দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে না আসতে? জোরে না আসতে? আল্লাহু আকবার বলেন না একটা। আজকে মুসলমানদেরকে বাবা হাসেন না। আজকে শুধু এখানে, শুধু এখন শুধু
একটু বেড়িবাঁধ, একটু কাঁটাতারের বেড়া, একবারে কাছে ভারত আর এই বাংলাদেশ, বেশি দূরে নয়, একবারে কাছে, সীমানা খুব কাছাকাছি। এখন দেখতেছি সেই বিজেপিরা তারা সেই ভারতের দখল থেকে নিয়ে আমাদের মুসলিম দেশের সেনাদেরকে গুলি করে তারা মারতেছে। কয়েকদিন আগেও দেখেছি মুসলমান দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে সেই কাঁটাতারের বেড়া থেকে। আজকে মুসলমানও ঘুমাচ্ছে, সরকারও ঘুমাইতেছে। সরকার যদি কঠোরভাবে প্রতিবাদ করতো, আমাদের মুসলমানদের গায়ে একটা বুলেট ছোড়াছুড়ি করতে পারতো না। আজকে যে কথাটা আমি বলতে চাই সেই কথাটা হলো, তারা যদি তাদের জিন্দগির শেষ পরিণতি পর্যন্ত, শেষ হায়াত পর্যন্ত মুসলমানদের ইবাদত নিয়ে, মুসলমানদের কুরবানি নিয়ে যদি ষড়যন্ত্র করে, মুসলমানদের কুরবানি নিয়ে যদি তারা কোনো দুশ্মনী করে, মুসলমানের কুরবানি নিয়ে যদি তারা শত্রুতা পোষণ করে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর বিধান জমিন থেকে তারা সরাতে পারবে না। কারণ এই বিধান যিনি দিয়েছেন তিনি কে? এই বিধান থাকবে কি থাকবে না? এই বিধানকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা কারো আছে? এই বিধান উড়িয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ এই বিধান 1400 বছর থেকে আজ পর্যন্ত এই বিধান বিদ্যমান আছে। 1400 বছরে কত ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা এই জট শত্রুতা করেছে আমাদের ইবাদতকে নষ্ট করে দেওয়ার জন্য। ফিরআউন করতে পারে নাই, নমরুদ করতে পারে নাই, হামান করতে পারে নাই, বড় বড় এরকম ভাবে দুশমনেরা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। মুসলমানদের সামনে যদি ইসলামের কোন ইবাদত দিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, মুসলমানদের ইবাদত দিয়ে কেউ যদি দুশ্মনী করে, মুসলমান সামনে না গেলে এদের পানির পিপাসায় এদের ক্ষুধার্ত শেষ হয় না। তাহলে যে কথাটা আমি আজকে এখান থেকে বলতেছি, কিছু কিছু বিষয় আমাদের জন্য দুঃখ। কারণ আজকে আমরা ঘুমন্ত মুসলমান জাগ্রত হতে পারি নাই। এজন্য আল্লামা মামুনুল হক বলেছিলেন, আমি তো এসেছি এমনি আসি নাই, আমি এসেছি ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত করার জন্য। ঠিক না বেঠে? নবীজিও এসেছিলেন ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত করার, ঈমানহীন মানুষদেরকে ঈমানের স্বাদ গ্রহণ করা। ঠিক না বেঠে? আজকে আপনি আমার ঈমানের এত দুর্বলতা, আজকে আমরা ইসলামের শরীয়তে বিশ্বাস করি না, ইসলামের হুকুম হাকামগুলো আমরা মানি না, অথচ মুসলমান দাবি করি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, তিনি মন্ত্রিত্ব পদ তাকে দেওয়া হয়েছে, একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ববান হেড যিনি। এই রামেসা হত্যা মেয়েটাকে যে দর্শন করা হয়েছে, এই দর্শনের একজন সাংবাদিক বলেছে, সবাই তো চাইতেছে প্রকাশ্যে দিবালোকে একজন দর্শকের 1 নম্বর শাস্তি প্রকাশ্যে দিবালোকে এনে তাকে হত্যা করা। এটা ইসলাম চায়। প্রকাশ্যে দিবালোকে তাকে পাথর মেরে তাকে শেষ করে দেওয়া কিংবা তার গর্দানকে উড়িয়ে দেওয়া, এটাই কুরআনের বিধান। অতএব আপনারা যদি চান তাহলে তো পারতে পারেন, এই রামেসা হত্যার যে দর্শক তাকে ধরে প্রকাশ্যে দিবালোকে বিচার করিয়ে দেওয়া। তিনি তার এই প্রশ্নের সাপেক্ষে তিনি উত্তর দিয়েছেন, এটা ডিজিটাল। এটা কি? এটা ডিজিটাল, এটা মধ্যযুগীয় আইন নয়। এখন তিনি মধ্যযুগীয় আইন বলতে কি বুঝেছেন? তিনি মধ্যযুগীয় আইন বলতে আমার রাসূলের আইনকে বুঝিয়েছেন, আমার আল্লাহর আইনকে বুঝিয়েছেন। আল্লাহর আইন কখনো মধ্যযুগীয় আইন হইতে পারে না। আল্লাহর আইন সারা জীবন মানুষের জন্য অনুকরণীয়। আল্লাহর আইন যতদিন পর্যন্ত এই দেশে বাস্তবায়ন না হবে, আল্লাহর আইন যতদিন পর্যন্ত আল্লাহর আইন দিয়ে এই দেশ প্রশাসন না হবে, ততদিন পর্যন্ত এই দেশের ভিতরে হত্যা, দর্শন, দুর্নীতি, গুম, এগুলো শেষ হবে না। আল্লাহর আইন যখন আসবে, যখন দেখবে বাইতুল মুকাররমের সামনে, মিরপুর স্টেডিয়ামের সামনে তা কোনো দর্শককারীকে ও হত্যাকারীকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, তাহলে রামিসার মতো, আসিয়ার মতো ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে আর কেউ দর্শন করার সাহস পেত না। আজকে সেই দর্শন বেড়েছে। আপনি আমার দেশের আইন এখনো তারা তাদের সেই আইন নিয়ে তারা বসে আছে।
তাদের আইন বলে পরিবর্তন করা যায় না। আরে এই আইন তো মানুষের জন্য, ঠিক না বেঠে? মানুষের সুখে দুঃখে যদি আইন যদি এটা যদি পরিবর্তন না করা যায়, এমন আইন আমরা দেখতে চাই না। যে আইন এটা এমন এক আইন দর্শকের পক্ষেও উকিল নিয়োগ করা হয়। নাউজুবিল্লাহ বলেন। দর্শকের যিনি দর্শন করেছে তার পক্ষেও সরকার থেকে উকিল উপস্থাপন করা হয়। সে স্বীকারোক্তি দিয়েছে, সে নিজে দর্শন করে হত্যা করেছে, তারপরেও বলে তদন্ত প্রতিবেদন করতে হবে, তদন্ত জমা দিতে হবে, দিনে করতে হবে। এটা কি জাতির সাথে মজা করেন আপনারা নাকি? এটা জাতির সাথে মজা করা ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক না বেটে? আমরা সেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি একজন গর্জিয়ার সন্তান, যিনি জিয়া রহমানের সন্তান। তার একটি জিনিস আমার ভালো লেগেছে, সেই বিষয়টা হচ্ছে একজন তারেক রহমান। আমি মাঝে মাঝে অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের বক্তব্য মানুষ দেয়, কিন্তু তার একটি ব্যবস্থা, তার একটি কাজ আমি দেখেছি, যে কাজের কথা বললে আপনারা মুখরিত হবেন। আজ পর্যন্ত এদেশের ভিতরে কোনো আইন, কোনো প্রশাসন, কোনো প্রধানমন্ত্রীকে দেখি নাই কারো বাড়িতে যাইয়া কোন মেয়েটাকে যে দর্শন করেছে তার বাবার বাড়িতে যাইয়া তাকে সমবেদনা দিয়েছে। কথা বলেন ঠিক না? সেজন্য আমরা তারেক রহমানকে আমরা সেখান থেকে আমরা তাকে স্বাগতম জানাই। কথা বলেন ঠিক না? এরকম ভাবে যদি প্রত্যেকটা ঘরে ঘরে এইরকম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ঢুকে যায়, আমাদের দেশ সোনালী যুগের একটা দেশ হবে। আমরা তারেক রহমানের কাছে এটাই চাই, আপনি এগিয়ে যান, মুসলমানদের দিকে এগিয়ে যান, উলামায়ে কেরামদের দিকে এগিয়ে যান। যদি আপনি সুন্দর করে দেশ পরিচালনা করতে পারেন, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত জনগণ আপনার পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক না? বাইরের কোন এজেন্ট আপনাকে কোনো দুশ্মনী করতে পারবে না। বাইরের এজেন্টটা তাদেরকে কল দিয়ে আপনি চলতে হবে না। আপনি যদি মুসলমানদেরকে এগিয়ে যান, আর এই দেশে যদি আপনি সুন্দর আইন বাস্তবায়ন করতে পারেন, ইসলামের আইন বাস্তবায়ন করতে পারেন, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, জনগণ আপনার সামনে দিয়ে বুক পেতে দিবে। এজন্য রামিসাকে যারা হত্যা করেছে, সরকার চাইলে যেদিনকাই তাকে ধরছে সেদিনকাই তাকে ফাঁসির কাস্তে ঝুলাইতে পারত, কিন্তু আইন কয় এটা নাকি পরিবর্তন করা যায় না। যেটা মানুষের জন্য নিবেদিত আইন না, সে আইন আমরা চাই না। আমরা এমন আইন চাই যে আইন প্রকাশ্যে দিবালোকে এমন শাস্তির ব্যবস্থা করবে যে শাস্তি রেখে প্রত্যেকটা দর্শকের, প্রত্যেকটা হত্যাকারীর বুক কেঁপে উঠবে। এরকম শাস্তি তো আমরা চাই। কথা বলেন ঠিক না বেটে? এজন্য আমরা বলবো, আপনারা এই আপনাদের সংবিধান আপনারা পরিবর্তন করেন। এই সংবিধান দিয়ে দেশ চলবে না, এই সংবিধান দিয়ে জাতির কোনোদিন ভবিষ্যৎ আশা করা যায় না, এই সংবিধান দিয়ে কোনোদিন শান্তি আশা করা যায় না। আপনারা সুন্দর সংবিধান করেন, দেশটা সুন্দরভাবে আপনাদের হাতে এসেছে, আপনারা চাইলে সুন্দর একটা দেশ রূপান্তরিত করতে পারেন। এক টেবিলে বসে যদি তারা সিদ্ধান্ত নেয় জাতির জন্য, কল্যাণের জন্য, তাহলে এই সংবিধান তারা ছুঁড়ে ফেলে দিতে পারে। কথা বলেন ঠিক না? এজন্যই তো মরহুমা বেগম খালেদা জিয়া বলছেন, আমি যদি আবার যদি এই দেশের প্রধানমন্ত্রী হতে পারি, তাহলে এই দেশে এই সংবিধান আমি ছুঁড়ে ফেলে দিব। কারণ যে সংবিধানে বালুর দাগ পর্যন্ত কেউ রাস্তা থেকে সরাতে পারে নাই, যে সংবিধানে খালেদা জিয়াকে সুন্দরভাবে দেশে থাকার মতো ব্যবস্থা করতে পারে নাই, এমন সংবিধান আমরা চাই না। প্রত্যেকটা মানুষই চাই নিরপেক্ষভাবে তার জীবনকে পরিচালনা করার জন্য। আজকে আপনি আমার এই দেশের ভিতরে আমরা নিরপেক্ষতায় ভুগতেছি, আমরা নিরপেক্ষতা পাচ্ছি না। এজন্য আমরা বলবো, নিরপেক্ষতা কিভাবে আসে, এই দেশে শান্তি কিভাবে আসে, এজন্য আপনি আমার এই চেষ্টা চালিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? রাগ করলেন? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াজ কার ভিতর দিয়ে কার কাছে চলে গেছে তো জানি না। আবার কিছু মনে করি না, কিছু মনে আমারই কইছে। কথাটা কি মিছা না হাসা? বলে বলেন মিথ্যা না সত্য? এজন্য যে কথা আমি বলছিলাম, তবে আপনি একজন বাবার আকুল বেদনা মনের ভিতরে যদি শুনতেন, রামিসার বাবার, তিনাকে যখন সাংবাদিকরা ওনারকে বলেছিলেন তার মেয়ের সম্পর্কে কিছু বলার জন্য, সে তো হতাশ হয়ে বলছিলেন, এদেশে তো কোনো বিচার হবে না, কোনো না কোনো এক রং তামাশায় এই বিচার একদিন আবার পিছনে চলে যাবে, এই বিচার কোনোদিন হবে না। তার কাছে বিচার চাইবো। একজন মানুষ হতাশা নিয়ে কখন কথাটা বলে, যখন দেখে দেশের ভিতরে আসলে বিচার নাই, তখন মানুষ এই কথাটা বলে। কথা বলে ঠিক আছে? এজন্য বলবো, আগে তো সেই প্রেসিডেন্ট হাসিনার আমলে কেউ বিচার পায় নাই। বাবারে হত্যা করছে, সন্তান বারবার আইন আদালত নিয়ে আদালতে দৌড়াদৌড়ি করছে, বাবার হত্যার বিচার পায় নাই, মেয়ের হত্যার বিচার পায় নাই। আমরা এই সরকারের কাছে আবেদন করবো, প্রত্যেকটা মানুষের যেন তার ন্যায় বিচার যেন সে পায়। আপনাকে বলবো, জনাব তারেক রহমান
আজকের এই ভিডিও বার্তায় আপনি এই দেশের জন্য, এই দেশের মানুষের অভিভাবক, আপনি অভিভাবক হিসাবে প্রত্যেকটা মানুষ যেন তার ন্যায় বিচার পাক, এটা কি আপনারা চান? কারা কারা চান হাত তুলে? হাত নামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে পছন্দের আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দাম, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বিকুরুনিহা, আপনার কুরবানির পশু তার শিং নিয়ে উপস্থিত হবে, ওয়া আশআরিহা, তার পশম নিয়ে উপস্থিত হবে, ওয়া আজলাফিহা, তার খুর নিয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমা কানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি, আল্লাহু আকবার বলেন। আপনি কুরবানির পশুটাকে মাঠে রাখলেন, শোয়া দিলেন, ছুরি তার গলায় ধরলেন, ছুরিটা তার গলার ভিতরে, কুরবানির পশুর সামনে ছুরিটা ধরলেন গলার ভিতরে, কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আগে আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। যার কুরবানির সাথে সাথে পৌঁছে যায় তার জীবনের সব গুনাহ মাফ। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা ঘুমাইতে শুননি, আপনারা ঘুমাই নেয়নি, হজাগা শুননি, সজাগ থাকতে হইব নানি, সজাগ থাকতে হইব কিনা? আমরা এখন না সজাগ থাকতেই তো নাইনি, সজাগ থাকতে হইব, আপনার সকলকে সজাগ থাকতে হইব। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে নানি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবা। কুরবানির পশু আপনি কিতা করলেন? কুরবানির পশুর গলার মধ্যে আপনি ছুরিটা লাগাইলেন, লাগাইতে দেরি রক্ত তো জমিনে পড়ার আগে আপনার কুরবানি মালিকের দরবারে কবুল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইরান জানেন নি? রাসূল করিম কইরান উম্মতরা অনুকা ফাতিবু বিহা নাফসা, এজন্য তোমরা দিল কইলা খুশি মনে কুরবানি করুকা। তোমরা দিল খুলে খুশি মনে কুরবানি করো। কুরবানি বললে ফজিলত কি? পশমে পশমে নাকি। সুবহানাল্লাহ। কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই তোমার জীবনের গুনাহ মাফ, তোমার কুরবানি কবুল। আর কিতা চাইতেন মালিকের কাছে? আর কিতা চাইতেন? মালিক না চাইতে দিছেননি? অন্য কিতা মালিক না চাইতে দিছেননি? একটা পশু আপনি কিনলেন, আপনার টাকা দিয়ে আপনি কিনলেন, বাড়িতে আনলেন, মালিক রক্ত নিল না, গোশত খাইল না, পশমও নিল না, চামড়াও নিল না, নিল কিতা? তাকওয়া মিনকুম। আপনার ভিতরে যে তাকওয়া আছে, আপনার ভিতরে আল্লাহর যে প্রেম আছে, আল্লাহর জন্য যে প্রেম আপনি নিবেদিত করছেন, আল্লাহ ওইটা আমি টান দিয়া তোমার কাছ থেকে নিলাম গা। এখন তুমি গোশত খাও, তুমি পশম খাও, পশম খাইতেন নি? হাসি দিন না, রাগ করলেন নি? পশম কিতা করতেন না, কিন্তু না খাইতেন, পশমের বিনিময়ে আল্লাহ আখিরাতে সওয়াব দিতেন। এখন আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমাদের এই দেশে আমাদের যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো যে ছোট ছোট বাচ্চারা কিংবা যারা কিতাবখানায় পড়ে, আমি আমার জায়গা থেকে বলছি, আমরা যখন লেখাপড়া করছি, কুরবানির সামনে আসলে আমাদের উস্তাদরা কয়েকজনকে নির্ণয় করতেন এবং বলতেন তোমরা কুরবানির সময় কুরবানির চামড়া কালেকশন করতে হবে এবং গরু জবাই করতে হবে, এজন্য তোমরা এই মাদ্রাসায় থাকবা। আর যারা আছে তারা চলে যেত। আমরা কুরবানির চামড়া কালেকশন করতাম এবং এটা মাদ্রাসার লিল্লাপান, এটার ভিতরে এটা থাকতো। কারণ কি, অনেক এতিম গরিব বাচ্চারা আছে, যে বাচ্চারা তাদের বাবা মা টাকা পয়সা দিতে পারে না, তাদেরকে এই লিল্লা বোর্ডিং থেকে, এতিমখানা থেকে খাবারের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। এটা যুগ যুগ ধরে নিয়ে আসতেছে। এখন হঠাৎ করে মাঝে মাঝে দেখি যে কুরবানি আসলে চামড়া নিয়ে বিভিন্ন ধরনের শিল্প, চামড়ার দাম কমে যায়। আরে এই দেশে যদি প্রত্যেকটা কওমি মাদ্রাসা যদি চামড়া কালেকশন বন্ধ করে দেয়, এই দেশে আর চামড়া খুঁজে পাওয়া যাবে না। জুড়ে বলেন না, চামড়া সংগ্রহ করে তারা কওমি মাদ্রাসা। এজন্য এটাকে মূল্যায়ন করেন, এটাকে মূল্যায়ন দেন। প্রত্যেকটা চামড়া খাওয়া এটা হারাম না হালাল? হালাল। বলেন কি না? হালাল। মানুষ যদি কয়ে যে টাকা যেহেতু বাড়ে না, টাকা দিন দিন কমে, যা চামড়া লবণ দিয়া পরিষ্কার করে প্রতিদিন বুড়ির মতো বাজ্যা বাজ্যা খায়, এইভাবে যদি চামড়া খাওয়া শুরু করে দেয়, বাংলাদেশের চামড়া, জুতা শিল্প, পোশাক শিল্প আর থাকবে না। আরো আসতে পারেন না, আরো আসতে পারেন না। আজাদ জুতা পরে সুন্দর সুন্দর চামড়া দেখে দেখে কত দিয়ে কিনছে জানেন নি? দাম কত? হুজুর 5000 দিয়ে কিনছি। কিনতে কিনছে 5000 দিয়া। আছে কি তা? হুজুর একবারে খাঁটি চামড়ার জুতা। ঠিক না বেটে? খাঁটি চামড়ার জুতা,
শোনেন, এজন্য শিল্প, এটি আমাদের শিল্প, এগুলো আমাদের দরকার, এগুলো আমাদেরকে মূল্যায়ন করা। আর আমাদের এই দেশের ভিতরে কওমি মাদ্রাসাগুলোতে যে ছাত্রদেরকে দিয়ে যে কালেকশনটা করানো হয়, যার ইচ্ছা সে থেকে কালেকশন করবে, আমরা তাদেরকে কি করব না, হ্যাঁ, জোরাজোরি করবো না, যার ইচ্ছা সে কালেকশন করবে, তাকে তার মতো করে ছেড়ে দেওয়া। অনেক সময় দেখা যায়, আমরা তো ছোটবেলায় সবাই যখন বাড়িতে গেছে, নিজের মনেরটা বলতেছি, বাড়িতে যখন সবাই চলে গেছে তখন নিজের বাড়িতে যাবার লাগে তো মনটা টানছে, কথা বল না, যাইতে পারি নাই, আমরা লয়ে লয়ে টানছি। এই জন্য আল্লামা মাহমুদুল হাসান শায়খে যাত্রাবাড়ি রহমাতুল্লাহ আলাইহি তিনি খুব সুন্দর একটা কথা বলছিলেন, যে কথার ভিতরে তিনি বলছিলেন যে আমাদের একজন উস্তাদ আছে, যে আমাদের উস্তাদ তিনি চামড়া কালেকশন এটা তিনি পছন্দ করতেন না, যে কোনো একটা জরুরতের কারণে তিনি একদিন অনুমতি দিয়েছিলেন চামড়া কালেকশন করার জন্য। ওনার নাম ছিল আল্লামা ইউসুফ বিল্লাহি রহমাতুল্লাহি আলাইহি। তিনি এটা অপছন্দ করতেন চামড়া কালেকশন, যে কোনো কারণে তিনি আদেশ দিয়েছিলেন, আচ্ছা ঠিক আছে চামড়া কালেকশন করো। ঈদের দিন তখন বাচ্চারা জামা, নতুন নতুন জামা তো পরে কি পরে না, তো জামা ওই দিনকার যখন এই যে চামড়ার ময়লা রক্ত নিয়ে যখন তারা কাঁধে কইরা চামড়া নিয়ে যখন মাদ্রাসায় আসতেছে, ইউসুফ বিল্লাহি রহমাতুল্লাহি আলাইহি তিনার এটা পছন্দ হইলেন না। আরে এই ছোট ছোট বাচ্চারা ঈদের দিন আনন্দ ফুর্তি করবে, সে জায়গায় এই রক্ত মাখায়া চামড়াগুলো বাচ্চাদেরকে নিয়ে এই তাদেরকে দিয়ে কালেকশন করানো হয়, এটা কেমন দেখা যায়। জন্য ইউসুফ বিল্লাহি রহমাতুল্লাহি আলাইহি তিনি দ্রুত মাদ্রাসায় আইসা ক্লাসের ভিতরে সমস্ত ছাত্রদেরকে ডাক দিলেন, আল্লাহু আকবার বলেন। তখন তিনি এই কথাটা বলতেন, আবি বন্ধ করো, তোমরা যে কাজ করতেছো এটা এখন বন্ধ করো। সে ইয়ে তলবা ওরাসায়ে আম্বিয়া হয়, উনসে ইয়া গंदगी का काम लेना मुनासिब नहीं। আল্লাহু আকবার বলেন। আজকে যাদেরকে দিয়া চামড়া কালেকশন করাইতেছেন তারা তো সাধারণ মানুষ না, তারা নবীদের ওয়ারিস, সুবহানাল্লাহ, তারা তো ওয়ারিসে নবী। তাদেরকে দিয়া কেমনে চামড়া কালেকশন করা হয়, রক্ত দিয়া তারপরে মাইকা দিতেছে, এটা তাদের জন্য যায় না, এটা তাদের জন্য মুনাসিব না, এটা ছাত্রদের ব্যাপারে যায় না। তোমরা আজকের পর থেকে চামড়া কালেকশন বন্ধ করো, এরা ওয়ারিসে নবী, এরা দামি মানুষ, এরা কুরআনের বুকে হাদিসের বুকে, অতএব এদেরকে দিয়ে এই কাজ করায় না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা বলবো আপনারা যে যেরকম ভাবে পারেন মাদ্রাসায় আপনাদের কুরবানির চামড়াটা পৌঁছে দিয়ে পারবেন না। এখানে একটা মাদ্রাসার নাম আছে, বলেন তো মাদ্রাসার নাম কি? মেশকাত পর্যন্ত মাদ্রাসার নাম কি? আর একটু জোরে বলেন। জিরাবু জয়গুল নিসা মাদ্রাসা একবারে কাছে, আপনি চাইলে 20 টাকা ভাড়া দিয়া চামড়াটা মাদ্রাসা পর্যন্ত দিতে পারেন, ঠিক না? ঠিক, চামড়াটা মাদ্রাসা পর্যন্ত ইনশাআল্লাহ দিয়ে দিতে পারবেন তো ইনশাআল্লাহ। ছাত্ররা আইসা যেন দাঁড়ায় না, তাই এতিমের মতো ছাত্ররা দেখি যায় ঈদের দিন দাঁড়ায় থাকে চামড়ার লাগে, আপনারা কাটতে থাকেন, পুরাইতে থাকেন, পরে চামড়া বাইর হয়, চামড়া বের হওয়ার পরে চামড়া দেওয়া হয়, ঠিক না বেটে? এই জন্য ছাত্রদেরকে আপনারা কষ্ট দিবেন না, মেহেরবানি করে, এরা ওয়ারিসে নবী, যদি একটু আগায় দেন আল্লাহ আপনাদেরকে নেকি দান করবেন, পারবেন না ইনশাআল্লাহ। তো কিছু কাজ আজকে আসলে আলোচনার বিষয়ে অনেক কিছু ছিল, শেষ করতে পারি নাই, তবে শর্টকাটে 1 মিনিটে এখন যে কয়টা জিনিস আমি বলবো সেটা হচ্ছে 4 প্রকার লোকের উপরে কুরবানি ওয়াজিব। যার উপরে যাকাত ফরজ, বলেন যার উপরে যাকাত ফরজ। নাম্বার 2, যিনি কুরবানির জন্য মান্নত করছিল, মান্নতের কুরবানি। নাম্বার 3, ওসিয়ত করা কুরবানি। নাম্বার 4, সেটা হচ্ছে গরিব মানুষ কুরবানির জন্য গরু কিনছে, এখন তার উপরে কুরবানি করা ওয়াজিব। এই 4 প্রকার লোকের উপরে কুরবানি করা ওয়াজিব। কুরবানি করবেন কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। 10 তারিখ ঈদের নামাজের পরে থেকে শুরু কইরা 12ই জিলহজ সূর্য অস্তর আগ পর্যন্ত কুরবানি করা